নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিন্ন স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা পিঠের রেসিপি, তবে খেতে কিন্তু লাগে দুর্দান্ত। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি 1 বাটি আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়িটাকে আমি এই পিঠে তৈরি করার জন্য ব্যবহার করব। 1 বাটি যেহেতু আমি নিয়েছি চালের গুঁড়ি, এখানে আধ বাটি নিয়েছি খেজুরের গুড়ের পাটালি, সেটাকেও কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। সব উপকরণগুলোকে দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গুড় আর চালের গুঁড়ি যত ভালো করে মেশানো হবে তত কিন্তু পিঠেটা খেতে সুস্বাদু হবে। তাই শুকনো উপকরণগুলোকে প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন গুড় আর চালের গুঁড়ি খুব ভালো করে মিশে গেছে, তাতে কিন্তু মিষ্টিটাও ঠিকঠাক মতন হবে। এখানে নিয়ে নিয়েছি আধ কাপ উষ্ণ গরম দুধ। গরম দুধটাকে অল্প অল্প করে আমি এর মধ্যে ব্যবহার করব। প্রথমেই একবারে পুরো দুধটাকে ব্যবহার করব না, তাহলে যেই ডোটাকে তৈরি করব সেটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এখানে যেই ডোটাকে তৈরি করব সেটা লুচি বা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় তার থেকে একটু শক্ত হবে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাই আমি এখানে উষ্ণ গরম দুধটাকে অল্প অল্প করে ব্যবহার করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা যত ভালো করে মাখা হবে পিঠেটা কিন্তু খেতে তত বেশি নরম আর সুস্বাদু হবে। এখানে দেখুন খুব ভালো করে চেপে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। গুড়টাও কিন্তু খুব ভালো করে চালের গুঁড়ির সাথে মিশে গেছে। এখানে দেখুন আমি কিন্তু কোনো তেল বা ঘিয়ের ব্যবহার একদমই এখন করিনি। তেল দিলে কিন্তু খেতে একদমই পিঠে ভালো লাগবে না। ডোটা দেখুন এখানে আমার তৈরি হয়ে গেছে। লুচির জন্য যেভাবে লেচি তৈরি করা হয় তার থেকে সামান্য একটু ছোট পরিমাণে লেচি তৈরি করে নেব। 1 বাটি চালের গুঁড়ি থেকে দেখুন অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে এখানে, তাই বেশি কিন্তু মাখার একদমই প্রয়োজন নেই। এখানে সবগুলোকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন অনেকগুলো কিন্তু পিঠে তৈরি করার জন্য লেচি তৈরি হয়ে গেছে। অপর একটা প্লেট নিয়ে নিয়েছি। সেই প্লেটের মধ্যে এখানে দেখুন হাতের তালুতে একটা করে লেচি নিয়ে ভালো করে গোল পাকিয়ে চেপটে প্যাড়ার মতন তৈরি করে নিচ্ছি। একে একে সব লেচিগুলো দিয়েই কিন্তু আমি এইভাবে প্যাড়াগুলো তৈরি করে নেব। প্যাড়াগুলো তৈরি করার সময়ও কিন্তু হাতে কোনো ঘি বা তেলের আমি ব্যবহার করিনি, তাতেও কিন্তু একটুও প্যাড়াগুলো হাতে আমার আটকে যাচ্ছে না। তাতেই আপনারা বুঝতে পারছেন ডোটা আমি কীরকম তৈরি করেছি। এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি প্যাড়াগুলো আমি কীরকম মোটা বা পাতলা রেখেছি আর সাইজটাও কীরকম তৈরি করেছি সেটাও দেখিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি সাদা তিল। তিলটাই কিন্তু এর টেস্টটাকে সবথেকে বাড়িয়ে দেবে। এখানে তিলের মধ্যে একটা করে প্যাড়া দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে প্রেস করে চেপে তার মধ্যে বসিয়ে দেবো। এখানে দুদিকেও আপনারা সাদা তেল লাগিয়ে নিতে পারেন, আবার একদিকেও লাগাতে পারেন। তিলটা যত ভালো করে লাগানো হবে তত কিন্তু পিঠেটার টেস্টটা অন্যরকম লাগবে। তাই বলেছিলাম পিঠেটা কিন্তু সম্পূর্ণ নতুন পিঠের রেসিপি। এই পিঠেটা কিন্তু আপনারা পৌষ পার্বণে অনায়াসে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন সবগুলোর মধ্যেই সাদা তিল খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এইভাবে চেপে একটু বসিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়, তবে ভাজার সময় কিন্তু একটু খুলে যাবেই, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তৈরি করে রাখা প্যাড়াগুলোকে। সব প্যাড়াগুলোকে দিয়ে দেবো। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি যাতে ভিতরগুলো ভালো করে তৈরি হয়ে যায়। ওপরগুলো ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখুন প্যাড়াগুলো এক পিঠ ভালো করে ব্রাউন হয়ে গেছে, উল্টে অপর পিঠও ব্রাউন করে ভেজে নিচ্ছি।
দু পিঠই ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন প্যাড়াগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। কড়াই থেকে সব তুলে একটা প্লেটে রেখে দেবো। একইভাবে সব প্যাড়াগুলোকে আমি ভেজে নেব সাদা তেলে। তেলটাকে ভালো করে দেখুন ঝরিয়ে নিয়েছি, আর রঙগুলো দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এগুলো কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ, তাতে দিয়ে দিলাম এলাচ আর গুড়। এটাও কিন্তু খেজুর গুড়ের পাটালিটাকে আমি ভেঙে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অনবরত নাড়ছি। দেখুন এখানে গুড়টা খুব ভালো করে গলে গেছে, আর এলাচ দেওয়ার জন্য গন্ধটাও ভীষণ সুন্দর হয়েছে। রঙটা দেখেই বুঝতে পারছেন গুড়টা পুরো গলে গেছে। এবারে একে একে ভেজে রাখা প্যাড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে কিন্তু এর মধ্যে দুধ ঢুকে যাবে, আর পিঠেগুলো ভীষণ নরম হয়ে যাবে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। এখানে দেখুন দুধটা ফুটে উঠেছে। 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। আজ বানালাম আজকের তিলেশ্বরী পিঠের রেসিপি, তাও আবার দুধ দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বারবার একই কথাই বলছি, এটা কিন্তু বাড়িতে আপনারা পৌষ পার্বণে অবশ্যই বানিয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের এটা একটা পিঠের রেসিপি, ভীষণ সুস্বাদু হয়, সবাই খেয়ে কিন্তু ভীষণ ভালো বলবে। তাই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। ধন্যবাদ।